ঈদ উদযাপনে শেষ মুহূর্তে মহাসড়কগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বৈরী আবহাওয়া আর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য সত্ত্বেও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশ্যে ছুটছেন কর্মজীবী মানুষ। তবে বিভিন্ন পয়েন্টে ধীরগতি থাকায় দেখা দিয়েছে যানজট। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঈদের আগের দিনেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পথে ছুটছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে চন্দ্রা এবং কালিয়াকৈর বাইপাস এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে। এর উপর বৈরী আবহাওয়া আর বৃষ্টি যাত্রীদের ভোগান্তিকে চরমে তুলেছে। গণপরিবহন না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে গন্তব্যে রওনা হয়েছেন। সাভার, নবীনগর ও ঢাকা আরিচা মহাসড়কেও যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট নেই। তবে যানবাহন সংকট ও বাড়তি ভাড়া এড়াতে অনেকেই ফিরছেন ট্রাক ও পিকআপ ভ্যানে। অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কালবৈশাখী ঝড়ের কারণে 1 ঘন্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। গাইবান্ধায় রোদ বৃষ্টি উপেক্ষা করে এই যাত্রায় বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। বিশেষ করে ট্রাক, বাসের ছাদ ও মোটরসাইকেলে যাত্রা করা মানুষ পড়েছেন বেশি বিপাকে। যমুনা সেতু পার হয়ে বাড়ি ফিরছে উত্তর অঞ্চলের 22 জেলার মানুষ। অন্যান্য সময়ে যানজট ও দুর্ভোগ থাকলেও সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ 4 লেন মহাসড়কে বাস সহ অন্যান্য গাড়ির চাপ বেড়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।